পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। কাঁচা টমেটো বাজার থেকে কিনে এনে আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আর খেতে কেমন হবে সেটা আমাকে কমেন্টে একবার জানিয়ে দেবেন রান্নাটা করার পর। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করছি কাঁচা টমেটোর ঝাল। তার জন্য আমি নিয়েছি 4 থেকে 5টা কাঁচা টমেটো। টমেটোর ওপরের অংশটা ছাড়িয়ে আমি ছুরির সাহায্যে এগুলো কেটে নেব। আর তার আগে কাঁচা টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা টমেটো নিয়ে উল্টো সাইড থেকে এভাবে প্রথমে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নেব। তারপর এই অর্ধেকের একটা অংশ নিয়ে আমি এইভাবে স্লাইস করে কেটে নেব। ঠিক যেরকম করে আমরা পেঁয়াজ কুচি করি ঠিক সেই রকম করে স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে করে সব টমেটোগুলো এভাবে করে স্লাইস করে কেটে নেব। আর একটু পাতলা পাতলা করে রাখার চেষ্টা করবেন, তবে খুব একটু পাতলা না রাখলেও চলবে। এভাবে করে টমেটোগুলো সব স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব প্রায় 5 টেবিল স্পুন। আপনারা চাইলে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিতে হবে, প্রায় 30 সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। কেটে পরিষ্কার করে রাখা টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। যেহেতু টমেটো রান্না করছি তাই আঁচটা কমেই রাখতে হবে। এবার হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। হালকা একটু হলুদ গুঁড়ো দিতে হবে। তারপর টমেটোটাকে আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও নাড়াচাড়া করতে পারেন, তবে অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আমি ঢাকা দিয়ে এটাকে রেডি করব। ততক্ষণ আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব কালো সরষে প্রায় 1/2 টিস্পুনের মতো, সাদা সরষে 1/4 টিস্পুন। তারপর এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব আর জল দিয়ে একটু গুলে নেব পেস্টটাকে। ততক্ষণে আমি ঢাকা খুলে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা দেখবেন ঢাকা দিয়েই করবেন। আর যেহেতু নুন দিয়েছিলাম তাই এর মধ্যে থেকে জল বেরিয়ে আসতে শুরু করেছে, তাই এখানে আলাদা করে আর জল দেওয়ার ব্যবহারও হচ্ছে না। এবার সরষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সরষের যে গন্ধটা আছে সেটা চলে যায়। এবার আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আমি কিন্তু পেস্ট করে দিইনি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে কাঁচাই দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখে দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/4 টিস্পুনের মতো চিনি। যেহেতু টমেটোটা টক তাই ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি দিতেই হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 5 মিনিট পর ঢাকাটা খুলে ফিরে আসছি। টমেটোটা হালকা একটু গলে এসছে। এখন মনে হচ্ছে একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে জল অ্যাড করব। তবে খুব বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে 1/2 কাপ জল অ্যাড করলাম। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন এই টমেটোর ঝাল। তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর ঝাল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।